পাটিয়ালা সেলাই কিভাবে করছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। হবে এটা 34 সাইজ লম্বা বাচ্চা মেয়েদের জন্য। এটাতে রবার দেব, তাই আগে এটা সেলাই করে নেব না। এটাতে শুধু আমি কুটকা মেরে রেখে দেব। বেলটা সাইডে রাখলাম। এটা জয়েন্ট কলি 4টে হয়ে থাকে, এটা আমি 2টো কলি কেটেছি। দেখেন একটা কলি এখান থেকে হয়ে গেছে, শুধু এখান থেকে একটা সাইডের কলি দিলেই হবে। আমি পাটাকে আগে সেলাই করে নেব। এটা যেহেতু রেডিমেডের মতনই সেলাই হবে, অর্ডারে হলে পাইপ পেস্টিং দিই। সেলাইটা করে নিচ্ছি। পায়ের নিশানা মেনে নিয়েছিলাম, নিশানা সেলাইগুলো পায়ে যে যেমন খুশি ডিজাইন করতে পারেন, সেটা আলাদা ব্যাপার ডিজাইনের। যেমন এটা সোজা সেলাই দিয়ে দেখে দিচ্ছি। সাইডের করে যেহেতু এটা জবাবি করে নিয়েছে আগে থেকে, এই সাইডে এই জবাবিটা না করলে একটা সাইডের জয়েন্ট সামনে আসবে, একটা সাইডের জয়েন্ট পেছনে যাবে। দুটো জয়েন্ট করলে আপনি যে কোনো একদিকে ফেলতে পারবেন, সামনে কি পেছনে। এই একটা জয়েন্টই হবে এটা। বিনা জয়েন্টেও পাটিয়ালা তৈরি করে থাকি, কোনো করি থাকবে না, একসঙ্গে ডাইরেক্ট ওগুলো পয়টা অনুভূতি লিখে দেবো। আপনার থেকে দেখে দিচ্ছি, ভিডিওটা মনে দিয়ে দেখবেন। আমি এদের সামনে জয়েন্ট ফেলতে চাই, তাহলে যে সাইডে জয়েন্ট নেই ওটাকে আগে করে নেব। ব্যাকে ফেলতে চাই তাহলে ওই সাইডটা করে নেব। আমি যেহেতু সামনে জয়েন্টটা ফেলবো, ওই জন্য এই সাইডটা আগে জয়েন করে নিলাম। এবারে যে মেন কাজটা হবে সেটা হলো কুচিয়ে। এরপরে দেখাচ্ছি ওটা, ভিডিওটা দেখতে থাকেন। যারা সেলাই কাজে আগ্রহী আছে, সেলাই কাজ যারা নতুন আছে, অনেক কিছু শিখতে পারবেন এখানে। চুড়িদার, ব্লাউজ, লেহেঙ্গা অনেক কিছুই শিখতে পারবেন। এটা সামনের দিকে দিচ্ছি কুচিটাকে দেখুন কিভাবে দিচ্ছি। প্রথমে অল্প কিছুটা কাপড় দেব, তারপরে আস্তে আস্তে প্লেটটাকে বাড়াবো। আমার আমার এতটা এতে পূরণ করতে হবে। প্রথমে বলেছি অল্প অল্প, তারপরে একটু প্লেটের চওড়াটা বাড়াবো। জায়গাটায় আমাকে মিডলটাকে মেকআপ করতে হবে। মিডল মেকআপ হয়ে গেল, এবারে অপোজিটে এটাকে ফেলতে হবে। এই অপোজিট এটা এবারে উল্টো দিকে যাবে। এই কুচির নিয়মটা এইভাবে যদি করেন, আপনি বড়দের কাটলে 3.5-4 মিটারে যেগুলো হয় ডবল বহর কাপড় 40, সেগুলোতে অনেক ঘের আছে। পাটিয়ালাটা দেখতে অনেক সুন্দর লাগে। এটা যেহেতু মিডিয়াম সাইজ, এটা 11 থেকে 12 বছর বাচ্চারা পড়বে। এদের কুচি ঘেরটা হিসেবে এটা ঠিক আছে। আবারও এটাকে অপোজিট ফেলে নিতে হবে। এটা হাইয়ের মিডিল হয়ে গেল। আবার এই দিকটা হাফ এইভাবে ফেলে যেতে হবে। আবার হাফ কুচে গেলে আবার অপোজিট দিতে হবে। এটা কুচিটা দেওয়া হয়ে গেলে দেখিয়ে দিচ্ছি। হাফ আমার মিলে গেল, আবার অপোজিট। এই অপোজিটে আবার ফেলতে হবে।
লক্ষ্য করবেন যাতে জয়েন্টটাকে ঢাকার চেষ্টা করবেন, যাতে সোজা যখন হবে, আমি দেখে দিচ্ছি, আমার জয়েন্টটা দেখা যাবে না এখন উপরে, নিচের অংশগুলোতে দেখা যাবে, কিন্তু কুচি যে জায়গাটা থাকবে ওখানে দেখা যাবে না। সেলাইটা মেরে নেব। রাবারটা খুব সহজে দেখিয়ে দেব, একবার দেখলে লাগাতে পারবেন। সেলাইটা মারা হয়ে গেল, আমি এটাকে আগে থেকে মুড়ে নেব। রাবারটা দেখিয়ে দিচ্ছি। এটা 25 ইঞ্চি কোমর আছে, যেহেতু এটা রবারটা খুব ঢিলা না, এটা আমাকে 20 ইঞ্চিতে রাখলে ঠিক হয়ে যাবে। 4 ইঞ্চি কমিয়ে নিলাম। রবারটাকে কীভাবে লাগে শিখেছেন, যতটা পরিমাণ রবার হবে তার থেকে 2 সুতো নিচে নামিয়ে প্রথমে এভাবে গার্ডারটাকে গার্ড করে নেবেন যাতে এটা বেরিয়ে না আসে। তারপরে রাবার এই লাগানো শুরু করবেন। আমি অর্ডারি পায়জামা ওগুলো ফিনিশিংটা আলাদাভাবে করে থাকি, এগুলো আমার সিঙ্গেল, এগুলো পাইকারিও বেচে থাকি। এবার রাবারটাকে টেনে নেব, যতটা আমি দাগ দিয়েছিলাম এসে গেছে, এখানে আমি আবার টেকে নেব, এটাকে কেটে নেব। এই রাবারটাকে 2 থেকে 3 বার এইভাবে করলে ঠিক জায়গায় এসে যাবে। দেখতে পাচ্ছেন, এর মিডল দিয়ে একটা সেলাই মেরে নেব। পেছনে একটা হাত রেখে সামনে একটা হাত, আর রাবারের দেখবেন যাতে ভাঁজ না পড়ে এই জায়গাটা, ফিনিশিংটা দেখবেন। ফিনিশিংটা দেখে নিন। তারপরে হাইটটাকে জয়েন করে নেব। এর উপরে একটা চাপ সেলাই মেরে নেব। লব ওটাকে আলাদাভাবে হোক, এই যে রাবারটা আছে এটাকে 2 সাইডে ফেলে দেবো, কারণ এক সাইডে ফেললে এটা মোটা হয়ে যাবে। 2 সাইডে ফেলে এই জায়গাটা সেলাই মেরে নেব। উল্টো করে নিলাম, পায়ের মাপ অনুযায়ী এটাকে করে দেব। আমার এটা 10.5 হলে হয়ে যাবে। 5 ইঞ্চি 3 সুতো দেখে দিলেই হবে, ঠিক আছে। এটাকে টাকি মেরে নিয়ে এই জায়গা থেকে সমান করে ধরে এখান থেকে মিডল দেখে নেব ঠিক হবে কিনা। ঠিক আছে, হাফ থেকে করে নিয়ে অপোজিট করে নেব। আবার দুটো পাকে দেখার জন্য এভাবে দেখে নেব। 1 সুতো পরিমাণ হটিয়ে নিলাম।
এই পাশ দিয়ে একটা সেলাই, এটা পুরোটা ডবল সেলাই মেরে নেব। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন।